আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন। তাই তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ক্যারিয়ার অ্যান্ড স্টাডি ইন সাউথ কোরিয়ার আজকের পর্বে। আর আজকের পর্বে থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, এবং অবশ্যই সেটা হচ্ছে পার্ট টাইম জব নিয়ে। অনেকেরই অনেক প্রশ্ন, ভাই লেখাপড়ার পাশাপাশি সাউথ কোরিয়াতে পার্ট টাইম জব পাওয়া যায় কি না, পার্ট টাইম জব কিভাবে পেতে হবে, পার্ট টাইম জবে কত ঘন্টা করতে হয়, কত টাকা স্যালারি হয়, যে টাকা ইনকাম করা যায় ওই টাকা দিয়ে কি ইউনিভার্সিটির খরচ এবং নিজের অ্যাকোমোডেশন খরচ বহন করা যায় কি না, এই ধরনের অনেকগুলো প্রশ্ন অনেকে আমাকে করেছেন। এছাড়াও কোনো কোনো ভাই রিকোয়েস্ট করেছেন যে এই পার্ট টাইম জবের উপর একটা ভিডিও তৈরি করার জন্য। তো আসলে সময় সুযোগ হয়ে ওঠে না, অনেক কষ্ট করে আজকে আসছি, সময় সুযোগ মিলিয়ে আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি। তো দোয়া করবেন যেন এভাবে সবসময় আপনাদের জন্য কিছু করতে পারি। তো আসেন আজকের প্রশ্ন উত্তরগুলো জেনে নেই যে সাউথ কোরিয়া লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব করা যায় কিনা বা জব পাওয়া যায় কিনা। উত্তর অবশ্যই, উত্তর হচ্ছে অবশ্যই পাওয়া যায়, কিন্তু সহজে না। সাউথ কোরিয়ায় জব পেতে অনেক কষ্ট করতে হয়। শুধু সাউথ কোরিয়া না, বিশ্বাস করেন বাংলাদেশের বাহিরে যেই কোনো দেশে যেই কোনো রকম জব, সেটা হোক পার্ট টাইম জব হোক ফুল টাইম জব, জব পেতে বাংলাদেশের তুলনায় অনেক বেশি কষ্ট। বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া খুবই সহজ, যতটা অন্য দেশে। অন্য দেশে অনেক কষ্ট প্রতিষ্ঠিত হওয়া, পার্ট টাইম জব পাওয়া, টাকা ইনকাম করা। কিন্তু আমরা কেউ বাংলাদেশে কষ্ট করতে রাজি না। এর চেয়ে বাংলাদেশে আমরা যে পরিমাণ কষ্ট করতে চাই না, ঠিক তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বেশি কষ্ট আমাদেরকে বিদেশে করতে হয়, এবং সবাই সাকসেসও হয়। আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যাই হোক, আসেন এবার মূল কথায়। পার্ট টাইম জব যদি আপনাকে সাউথ কোরিয়া পেতে হয়, কিছু কোয়ালিটি অর্জন করতে হবে। এর মধ্যে প্রথম কোয়ালিটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে কোরিয়ান ভাষা। কোরিয়ানরা তাদের ভাষাকে অনেক বেশি মূল্যায়ন করে। তারা ইংরেজি বলতে অপছন্দ করে, যদিও তারা পারে। তো এই জন্য আপনারা যারা সাউথ কোরিয়াতে লেখাপড়ার পাশাপাশি কাজ খুঁজছেন, আপনারা অবশ্যই সাউথ কোরিয়ান ভাষা শিখতে হবে যদি আপনাদের কাজ করার ইচ্ছা থাকে। তো সাউথ কোরিয়ান ভাষা কিভাবে শিখবেন? প্রথমত, যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন তারা বাংলাদেশে অনেকগুলো কোচিং সেন্টার আছে, সেখান থেকে শিখতে পারেন। ইউটিউবে, অনলাইনে, তারপরে গুগলে এই সম্পর্কে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা সেখান থেকে দেখেও ভাষা শিখতে পারেন। তারপরে সাউথ কোরিয়া আসার পর এখানে একটা সংস্থা আছে, এটার নাম KIIP। সেখানে ফ্রি ভর্তি হয়েও ক্লাস করতে পারেন। এখন মনে হয় সামান্য কিছু ফি নেয়, 30,000 ওনের মতো, অনেক কম। এবং এছাড়াও আপনারা এখানে আসে, এখানে মানুষদের সাথে মিশে, এখানে যারা সিনিয়র ভাই আছে তাদের সাথে মিশে ধীরে ধীরে ভাষার উন্নতি করতে পারেন। ভাষা শেখাটা খুব কষ্ট না, কিন্তু শুরুর দিকে ভাষাটা হয়তো আপনার আয়ত্তে আনতে সময় লাগবে। সেজন্য আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা অন্তত 6 মাস কাজের চিন্তা না করে ভাষা শিখার পিছনে সময় কাটাবেন, এবং ততদিনে আপনারা মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলবেন। কারণ এখানে কাজ পেতে হলে সিনিয়র যারা আছে ভাই, তাদের সহযোগিতা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। এই জন্য সবার সাথে বন্ধুত্ব গড়ে তোলেন, সম্পর্ক গড়ে তোলেন। এই 6 মাস কাজের পিছনে না দৌড়ে, হাই হুতাশ না করে ভাষা শিখেন, সবার সাথে সম্পর্ক করেন, এবং কোরিয়ান ভাষা পড়ার যোগ্যতা অর্জন করেন। কারণ আপনারা যারা ভাষা পড়তে পারবেন তারা পত্রিকা দেখে অ্যাডভার্টাইজমেন্টগুলো পাবেন, যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্টের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তারা তাদের লোকাল পত্রিকাগুলোতে দিয়ে থাকে। আপনি যে এলাকার ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন সেই এলাকায় দেখবেন খসারু নামে একটা লোকাল পত্রিকা আছে, এটাকে খিউচারু বলা হয়, KYOCHARO, খচারু। এই খচারু পত্রিকায় আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে। তো এখান থেকে দেখে আপনি বিজ্ঞপ্তিগুলো পড়ে শুনে বুঝে ফোন দিবেন। এভাবে 20টা ফোন দিলে 10টা ফোন আপনার রিসিভ হবে, 5 জন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, 5 জনের মধ্যে 1 জন আপনাকে নিয়োগ দিবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে সাউথ কোরিয়া জব পাওয়ার ক্রাইটেরিয়াগুলো। তো জব পাওয়া সহজ না, অনেক কঠিন, কিন্তু পসিবল। জব পাওয়া সম্ভব যদি আপনি পরিশ্রমী হয়ে থাকেন, এবং পরিশ্রম করলে আপনি মরুভূমির মধ্যে ফসল ফলাতে পারবেন। তা বুঝেনি আপনারা, আমার থেকে ভালো বুঝেন আপনারা সবাই। যাই হোক, এই হচ্ছে সাউথ কোরিয়া জবের বিষয়। এখন আসেন, কত ঘন্টা কাজ করবেন আপনি আর কত টাকা স্যালারি পাবেন। মূলত সাউথ কোরিয়ায় পার্ট টাইম জবের মধ্যে
পার্ট টাইম কেন বলছি, আসলে এটা পার্ট টাইম না। স্টুডেন্টদেরকে আমরা যারা কাজ করছি আমরা ফুল টাইমই কাজ করি। ফুল টাইম বলতে 10 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা কাজ করি, তবুও এটাকে পার্ট টাইম হিসাবে ধরি। যদি এদের দুইটা সিস্টেমে পার্ট টাইম হয়, এক হচ্ছে সপ্তাহে 2 দিন 4 দিন, 3 দিন 4 দিন, 2 দিন 3 দিন 4 দিন, এরকম করে তারা লোক নিয়োগ নেয় তাদের বিজি দিনগুলোতে। আর ওই সময়ের জন্য তারা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা এই হিসাব করে লোক নেয়। তো তখন আপনাকে ঘন্টা প্রতি স্যালারি দিবে, অর্থাৎ প্রতি ঘন্টায় 7,000 থেকে 8,000, 9,000 এরকম, কোথাও কোথাও 10,000 দেয় কাজের ধরন বুঝে। আর আরেকটা হচ্ছে যে সপ্তাহে 6 দিন 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা এরকম, কোথাও কোথাও 11 ঘন্টা 12 ঘন্টাও হয়। তো আর এই সপ্তাহে 6 দিন 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টার যে কাজ, সেখানে স্যালারি হয় মান্থলি, এবং মান্থলি আপনাকে 15 লাখ, 16 লাখ, 17 লাখ এরকম করে স্যালারি দিবে, কোথাও কোথাও 20 লাখ পর্যন্ত উঠে। তো ধরে নেন শুরুর দিকে আপনি 15 লাখ করে পাবেন। এই হচ্ছে কাজের এবং স্যালারির বিবরণ। কাজগুলো সাধারণত আপনি রেস্টুরেন্টে করতে পারবেন, যেমন পিৎজা শপ, চিকেন শপ, তারপরে কোরিয়ান যে লোকাল ফুডগুলো সেগুলো, চাইনিজ শপ, তারপরে জাপানিজ লোকাল ফুড শপ, এরকম মানে জাপানিজ ট্রেডিশনাল যে ফুডের দোকানগুলো, যেমন শশী নামে একটা রেস্টুরেন্ট খুব পরিচিত, এটা সারা ওয়ার্ল্ডে এদের ব্রাঞ্চ আছে। তো এই রেস্টুরেন্টগুলোতে সাধারণত আমরা বা স্টুডেন্টরা কাজ করতে পারে। আগে স্টুডেন্টরা মোটামুটি ফ্যাক্টরিগুলোতে কাজ করতে পারতো, কিন্তু এখন ফ্যাক্টরিতে কাজ করা স্টুডেন্টের জন্য সম্পূর্ণ নিষেধ। এবং যদি কেউ 2বার ফ্যাক্টরিতে কাজ করছে ধরা খায়, তারা বাংলাদেশ পাঠিয়ে দিবে, আর একবার ধরা খেলে তার অনেক টাকা জরিমানা হবে, এবং যেই মালিক কাজে রাখছে তারও অনেক টাকা জরিমানা হবে। সুতরাং ফ্যাক্টরির ব্যাপারে আমি সবাইকে বলবো, আপনারা কেউ রিস্ক নেবেন না, বৈধ হোক অবৈধ হোক, আপনারা অবশ্যই রেস্টুরেন্টগুলোতে কাজ করার চেষ্টা করবেন। তো স্যালারি সম্পর্কে শুনলেন, এবার হচ্ছে যে এই স্যালারি দিয়ে আপনি আপনার টিউশন ফি প্লাস অ্যাকোমোডেশন ফি বহন করতে পারবেন কি না। প্রথম কথা হচ্ছে, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আমার আগের ভিডিওগুলোতে বলছি, আপনারা কেউ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যাবেন না, অথবা যদি কেউ কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে জানো, অবশ্যই তার টিউশন ফি, বেসিক টিউশন, মূল টিউশন ফিটা যেন $4,000 উপরে না আসে, এবং এরপরে হয়তো আপনি আরও কিছু স্কলারশিপ পেয়ে আপনার টিউশন ফিটা নেমে আসবে $3,000, $2,500 মধ্যে। সেরকম হলে আপনারা প্রাইভেট হোক বা ন্যাশনাল হোক যে কোনো ইউনিভার্সিটিতে আসেন। কিন্তু অবশ্যই আপনারা কখনোই যে ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি $4,000 বেশি, অথবা $5,000, $5,500 এগুলোতে আসবেন না, তাহলে আপনাদের সত্যিকার অর্থে কান্নাকাটি করতে হবে। আর আমি চাই না আমার কোনো বাংলাদেশি ভাই বোন কান্নাকাটি করুক এরকম ইউনিভার্সিটিগুলোতে এসে। তবে হ্যাঁ, কেউ যদি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আসতে পারেন সেটা অন্য কথা। কেউ যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, ফুল ফ্রি স্কলারশিপ পাইছেন, এবং শুধুমাত্র লেখাপড়া করে, হ্যাঁ মানে লেখাপড়ার উপরে খুব বেশি জোর দিচ্ছেন, প্রচুর পরিমাণ পড়াশোনা করবেন, স্কলারশিপ ধরে রাখতে পারবেন, তাদের জন্য আলাদা কথা। অথবা কারো বাবা মার যদি অডেল টাকা আছে যে আপনি বাংলাদেশ থেকে টাকা এনে পড়ালেখার খরচ চালাতে পারবেন, তাদের ব্যাপারে আলাদা, তাদের ব্যাপারে আমি কথা বলছি না। আমি কথা বলছি যারা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছেন, যারা নিজের টাকা দিয়ে নিজের লেখাপড়াটা খরচ বহন করতে চাচ্ছেন, অথবা অনেক সময় নিজেও ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার প্ল্যান আছে, তাদের জন্য এই কথাগুলো। আর যাদের লেখাপড়া মোটামুটি খুব ভালো স্টুডেন্ট না যারা আর কি, তো আমিও মোটামুটি স্টুডেন্ট, কিছু কি বলবো, যাই হোক, তো মোটামুটি স্টুডেন্টদের জন্য আমার এই ভিডিও। তো এই হচ্ছে অবস্থা। আপনারা যারা নিজের খরচে লেখাপড়া করতে চান এবং নিজের অ্যাকোমোডেশন ফি থেকে শুরু করে ফ্যামিলি সাপোর্ট দিতে চান, তাদেরকে বলবো আপনারা অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো চুজ করবেন, অথবা $4,000 নিচে যে সকল ইউনিভার্সিটি টিউশন ফি সেগুলো চুজ করবেন। তাহলে আপনারা নিজের এই যে মান্থলি যে টাকাটা আপনারা ইনকাম করতে পারবেন এখানে পরিশ্রম করে, সেটা দিয়ে আপনার খরচ বহন করা সম্ভব। যেমন ধরেন, আপনি যদি পার মান্থ 15 লাখ করে ইনকাম করেন, আপনি প্রায় 90 লাখের মতো ইনকাম করতে পারবেন। তো আপনার টিউশন ফি ধরেন $4,000, প্লাস আপনার অ্যাকোমোডেশন ফি 20-25 লাখ, আরে টিউশন ফি 40 লাখ ওন, অ্যাকোমোডেশন ফি 20 লাখ ওন, প্রায় $2,000। তারপরে আপনার আনুষঙ্গিক খরচ আছে আরও ধরেন $500 থেকে $1,000। তারপরে দিকে দেখা যায় যে কোনো মাসে আপনি কাজ করতে পারলেন না, ওই মাসের ইনকাম নাই, এভাবে অনেক কিছু হয়, অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। ধরেন যে আপনি অসুস্থ হলেন, আল্লাহ না করুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, অনেকে অসুস্থ হয়, হাসপাতালের কষ্ট আসে অনেক বেশি, মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেল, এটা ঠিক করতে বা একটা মোটরসাইকেল কিনতে লাগে, লেখাপড়া করবেন একটা ল্যাপটপ কিনতে টাকা লাগবে, অনেক কিছু। তো মূলত আসলে যাদের টিউশন ফি বেশি থাকে ইউনিভার্সিটিতে, তাদের জন্য অনেক পরিশ্রম হয়ে যায়, মানে পরিশ্রম অনেক সময় অসম্ভব হয়ে যায় কান্নাকাটি করে। এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো চুজ করবেন।
আর হচ্ছে কাজের ক্ষেত্র। আপনি ইউনিভার্সিটি কাজ করার জন্য আরেকটা মূল বিষয় হচ্ছে ইউনিভার্সিটি। আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন। যেমন ধরেন আপনি শহরের আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো অথবা শহরের যে ইউনিভার্সিটিগুলো এগুলোতে নেবেন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে ধরেন কুমিল্লা, চিটাগং, ঢাকা, বরিশাল, খুলনা, খুলনার যে শহর, ঢাকার যে শহর, বরিশাল, চিটাগংয়ের যে শহরগুলো তার আশেপাশের ইউনিভার্সিটিগুলো অথবা শহরের সেন্টারের ইউনিভার্সিটিগুলোতে হলে আপনি আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট পাবেন, কাজ পাবেন। কিন্তু আপনি একেবারে একটা লোকাল এরিয়ায় গেলেন, এই লোকাল এরিয়ায় তো মনে করেন যে 2-4টা দোকান ছাড়ার দোকান নাই। তো লোকাল এরিয়া ইউনিভার্সিটিতে পড়বেন, লোকাল এরিয়া ইউনিভার্সিটিতে আশেপাশে আপনি কাজ পাবেন না। কাজের জন্য যদি আপনাকে অনেক দূরে যেতে হয় তাহলে আপনি যে মানে ভ্যাকেশন ছাড়া কাজ করতে পারবেন না। আর ভ্যাকেশনেও বা হঠাৎ করে আপনাকে কে কাজ দিবে। কাজের একটা ফ্লো থাকতে হবে, কন্টিনিউয়াস থাকতে হবে। অর্থাৎ আপনার আশেপাশে থাকলে আপনি প্রতিদিন ইউনিভার্সিটি সকালে ক্লাস শেষ করলেন, দুপুর থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলেন, একটা ব্যাপার আছে। কিন্তু আপনি শহরের বাইরে ইউনিভার্সিটি মানে বাইরে যে ইউনিভার্সিটিগুলো এদের আশেপাশের দোকান অল্প থাকে, সেখানে দেখা যায় যে কোরিয়ান ছেলেমেয়েরা এই কাজ করে, আপনাদের ক্ষেত্রে আপনাদের চান্স থাকবে না। তো এই জন্য ইউনিভার্সিটি বাছাইয়ের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, ইউনিভার্সিটির নাম গুগলে সার্চ দিয়ে দেখবেন যে এটা আসলে শহরের আশেপাশে কিনা, ওইখানকার জনসাধারণ কেমন, মানে ওখানে ঘর বাড়ি কেমন আছে দেখে নেবেন সার্চ দিয়ে। তারপরে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ বেশি রুরাল এরিয়াতে যাবেন না, তাহলে কাজ পেতে কষ্ট হবে, আপনাদের কেউ হেল্পও করতে পারবে না এই ক্ষেত্রে। এই হচ্ছে মোটামুটি সবই বলে ফেললাম। তা এই হচ্ছে পার্ট টাইম জবের ব্যাপার কোরিয়াতে। আমি আপনাদেরকে আবারও বলছি, কোরিয়াতে পার্ট টাইম জব পাওয়া সম্ভব কিন্তু ডিফিকাল্ট। ঠিক আছে, তো আপনাদের এই জন্য আপনাদের পরিশ্রমী হতে হবে, এবং পরিশ্রমী হতে হবে। ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের একাগ্রতা থাকতে হবে। তারপরে এখানে সম্পর্ক, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার মতো কোয়ালিটি থাকতে হবে, কারণ ভালো সম্পর্কই আপনাকে একটা বিপদ থেকে সবসময় উদ্ধার করতে পারবে। তারপরে আর কি, কোরিয়ান ভাষা পড়তে শিখতে জানতে হবে। তো এই বিষয়গুলোই আপনাকে আসলে এখানে কাজ পাওয়াই দিতে সাহায্য করবে। তাছাড়া এখানে যারা আসছেন তারা অবশ্যই দেশের আইনের প্রতি সম্মান রেখে চলাফেরা করবেন, কখনোই কেউ অবৈধ হওয়ার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে দেশের মান সম্মান নষ্ট হবে, প্লাস আপনাদেরও জীবনে অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমার পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো যেন আপনারা পেয়ে যান। তো ঠিক আছে, আজকের মতো এটুকুই। ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।